হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ফিজিক্সের একটা নতুন টপিক নিয়ে। এটা হচ্ছে ডাইইলেকট্রিক। তো এটা বেসিক্যালি ডাইইলেকট্রিক্স থেকে এবার আরেকটা পার্ট শুরু হচ্ছে মডিউল 3 এর। এরপর ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, তাহলেই শেষ। তো ডাইইলেকট্রিক বেসিক্যালি বলতেটা কী চায়, আমরা কন্ডাক্টর শুনেছি। কন্ডাক্টর মানে হচ্ছে যেটা ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করে, যার ভেতর অনেক ফ্রি ইলেকট্রন থাকে। কিন্তু ডাইইলেকট্রিক মানে কি, যেটা কোনো ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করে না, এবং একটা সুবিধা আছে, ক্যান স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি। বেসিক্যালি ক্যাপাসিটার যেটা হয়, আমাদের ক্যাপাসিটার যেমন দেখতে হয়, ক্যাপাসিটারের মাঝে গ্যাপ থাকে, যেটা আমরা এঁকে রিপ্রেজেন্ট করি। তার ভেতর কিছু না থাকলে ফ্রি স্পেস। তো ফ্রি স্পেস সব থেকে গুড ডাইইলেকট্রিক, যেটা এনার্জি স্টোর করে রাখতে পারে। এছাড়া যদি আমি ওই ফ্রি স্পেস না রেখে কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়াল রেখে দিই, সেও কিন্তু ওই এনার্জি স্টোর করে রাখতে পারে। ক্যাপাসিটরের কাজই হচ্ছে এনার্জি স্টোর করে রাখা, তো সেটা ভালোভাবে করতে পারে ডাইইলেকট্রিক মেটেরিয়াল। এবার কিছু না থাকে মানে এয়ার, সেও খুব ভালো ডাইইলেকট্রিক মেটেরিয়াল। এবার কথা হচ্ছে ডাইইলেকট্রিকের কনসেপ্টটা কী। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যদি কন্ডাক্টর বলি, এই যে এটা একটা কন্ডাক্টর, এটা হচ্ছে কন্ডাক্টর একটা। এখানে হচ্ছে অনেক ফ্রি ইলেকট্রন আছে এর ভেতরে। এবার যদি একে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয়, যেটাকে আমি E0 বলছি, এটা কন্ডাক্টর, তাহলে কি হবে, এর ভেতরে অনেক ফ্রি ইলেকট্রন আছে। এবার এটা প্লাস, এটা মাইনাস, কারণ প্লাস থেকে মাইনাসের দিকেই আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়। এবার এর ভেতর যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নেগেটিভ চার্জ, সেটাই মাইনাস দ্বারা রিপেল হবে, নিয়ে এইদিকে জমা হতে থাকবে। আর ইলেকট্রন চলে যাওয়া মানে সেখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যাওয়া, মানে প্লাস প্লাস এদিকে চলে আসবে। এবার আমরা যদি লক্ষ্য করি, যেমন এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল প্লাস থেকে মাইনাসের দিকে, তেমনি এর ভেতরেও ওদের একটা প্লাস আর মাইনাস তৈরি হয়েছে, শুধু উল্টো। তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে। এটাকে যদি আমি E' বলি। এবার এখন প্রথম দিকে E0 E' থেকে বেশি, একদম ফার্স্টে E0 E' থেকে বেশি। কিন্তু যত সময় যাবে তত আস্তে আস্তে এটা বাড়বে। কেন? কারণ কন্ডাক্টরের ভেতর প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। সময়ের সাথে সাথে এদিকে আরও ইলেকট্রন জমা হতে থাকবে, ফলে যত ইলেকট্রন জমা হতে থাকবে তত এখানে প্লাস তৈরি হবে, তত E' ভ্যালু ক্রমশ ইনক্রিজ করবে। একটা টাইমে কী হবে, E0টা তো ফিক্স, E0টা তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এইটা। কারণ যত ইলেকট্রন এইদিকে জমা হচ্ছে তত এখানে মাইনাস বাড়ছে, তত এই ভ্যালুটা বাড়ছে। এবার একটা টাইমে কী হবে, এই E0 ইকুয়াল টু E' হয়ে যাবে। যখনই E0 ইকুয়াল টু E' হবে, তখনই কী হবে, কোনো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড থাকবে না। কারণ এটা E0 হলে এটা E', তাহলে এর ভেতর রেজাল্টেন্ট কত, E0 মাইনাস E'। এই কন্ডাক্টরের ভেতর ইলেকট্রিক ফিল্ড যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে এদিকে E0, এদিকে E', তাহলে E0 ম্যাগনিটিউড বেশি, তাহলে E0 মাইনাস E'। কিন্তু একটা টাইমে যদি এই জিনিসটা হয়ে যায় E0 ইকুয়াল টু E', তাহলে কী হবে, আলটিমেট যে কন্ডাক্টরের ভেতর নেট ইলেকট্রিক ফিল্ড সেটা 0 হয়ে যাবে। কেন? কারণ সেটা এই দুটোর ডিফারেন্স ছিল। এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে তার কিছু থাকবেই না, ওই জন্য কন্ডাক্টরের ভেতর কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। কিন্তু যদি ডাইইলেকট্রিকের দিকে দেখি, এটা হচ্ছে ডাইইলেকট্রিক, এটা হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক। কিন্তু যদি ডাইইলেকট্রিক হয়, ডাইইলেকট্রিকে কিন্তু ফ্রি ইলেকট্রন থাকে না, ওই জন্য কোনো কারেন্ট কন্ডাক্ট করে না। এর এরকম ডাইপোল থাকে, মানে একটা একটা অ্যাটম বলতে পারিস। এই যে এরকম ডাইপোল থাকে, আমরা পরে ডাইইলেকট্রিকের টাইপে আসবো। ইলেকট্রিক ফিল্ড রাখার পরই এরকম ডাইপোলগুলো ঠিক এরকম লাইন অনুযায়ী সজ্জিত হয়, ইলেকট্রিক ফিল্ড রাখার পর। এবার আমরা যদি দেখি, এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন ছিল, কিন্তু এখানে তো আর ফ্রি ইলেকট্রন ব্যাপারটা নেই, এই কটাই প্লাস এই কটাই মাইনাস আছে। তো এইটা সময়ের সাথে সাথে বাড়বে না, মানে এখানে যেমন E'-টা সময়ের সাথে সাথে বাড়ছিল, এখানে সেটা বাড়বে না। এখানে একই হবে, এর ক্ষেত্রে সেই একই জিনিসই হবে।
এই ভেতরে এগুলো নিউট্রিলাইজ হয়ে যায়, আর এই ধারে একটা প্লাস, এই ধারে একটা মাইনাস তৈরি হয়। একই ব্যাপার, ওইদিকে জিনিস মানে সেম জিনিসটাই হয়, শুধু আমার এই ডিফারেন্সটা বজায় থাকে। এখানেও এরকম প্লাস মাইনাস এদিকেও তৈরি হয়। তাহলে বোঝা গেল। আর যেদিকে, আর বেসিক্যালি এটার ডিরেকশানটা আঁকা অনুযায়ী ভুলই আছে। এই আঁকা অনুযায়ী যদি ডিরেকশান বলিস তাহলে ইটা এদিকে হবে, কারণ সবসময় অপোজিট হয়, কারণ প্লাস থেকে মাইনাসের দিকে যায়। তো এদিকে প্লাস থাকলে এদিকে মাইনাস থাকতে হবে, কারণ প্লাসের পাশে প্লাস থাকবে না, রিপেল করবে। তাহলে বোঝা গেল ই এর ডিরেকশান এইদিকে, ই এর ডিরেকশান এইদিকে দুই ধরি, এই আঁকা অনুযায়ী ই ডিরেকশান এইদিকে হতে হবে, তবে তো রিপেলটা হবে। এদিকে প্লাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস। এবার এর ক্ষেত্রে যেমন এই ভেতরের ভ্যালুটা কন্টিনিউয়াসলি বাড়ছিল শোনার সাথে সাথে নিয়ে এটা জিরো হয়ে গেল, এখানে কিন্তু জিরো হবে না। এবার ডাইইলেকট্রিকের একটা অ্যাডভান্টেজ কি, এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড তার ভ্যালু ই নট ছিল, আর ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে তার ভ্যালু হচ্ছে ই ড্যাশ, যেটা এখানেও ই ড্যাশ, এখানেও ই ড্যাশ। এবার যেহেতু সময়ের সাথে সাথে এর ভ্যালু বাড়বে না, ফিক্স থাকবে, সেই কারণে এর ভেতরে যদি আমি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বলি তাহলে ই নট মাইনাস ই ড্যাশ, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের থেকে কম। সেই কারণে কোনো মিডিয়ামে যদি আমার ইলেকট্রিক ফিল্ড কমাতে হয় তাহলে ওখানে একটা ডাইইলেকট্রিক রেখে দিলেই হয়ে যায়। ডাইইলেকট্রিকই ইলেকট্রিক ফিল্ডটা কমিয়ে দেয়, কারণ দেখ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই নট ছিল, কিছু নেই মানে আমি ডাইইলেকট্রিকটা নাই ধরলাম, কিছু নেই, ততক্ষণ ই নটই আছে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যেই আমি ডাইইলেকট্রিক রাখলাম, এর ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো এর অপোজিট দিকে, সঙ্গে সঙ্গে দেখ ই নট মাইনাস ই ড্যাশ হয়ে গেল, ই নট থেকে কমে গেল। সেই কারণে কোনো জায়গার ইলেকট্রিক ফিল্ড কমাতে গেলে ডাইইলেকট্রিক আমরা ব্যবহার করি। এর ক্ষেত্রে কিন্তু ই নেট নট ইকুয়াল টু জিরো, যেটা কন্ডাক্টরের ক্ষেত্রে জিরো হয়ে যায়। এটাই যা পার্থক্য, যে কোনো কারেন্ট কন্ডাক্ট করে না, ফ্রি ইলেকট্রন থাকে না বলে, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখতে পারে, মানে পুরোপুরি এই ইনেটটা জিরো হয়ে যায় না। আর কিছু ডাইইলেকট্রিক যদি না দিস, মানে ভ্যাকুয়াম আছে, ওটা সব থেকে ভালো ডাইইলেকট্রিক। ওই জন্য ক্যাপাসিটার এনার্জি স্টোর করতে ব্যবহার করা হয়, কারণ ক্যাপাসিটার মিডিয়ামে এয়ার থাকলে সেও খুব ভালো ডাইইলেকট্রিক এনার্জি স্টোর করে রাখে, কিছু ডাইইলেকট্রিক রাখলেও সেই এনার্জি স্টোর করে রাখবে। ওই কারণে ক্যাপাসিটার খুব ভালো এনার্জি স্টোর করতে পারে। তাহলে আশা করি বোঝা গেল ডাইইলেকট্রিকের কনসেপ্টটা, কন্ডাক্টরের সাথে কোথায় পার্থক্য। এরপরের ভিডিওতে টাইপস অফ ডাইইলেকট্রিক নিয়ে আলোচনা করবো। চ